নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। তো এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 যে পল সায়েন্স বইয়ের যে দ্বিতীয় বইটা রয়েছে, প্রথম বইটার সাজেশন কিন্তু আমি এখানে দিয়েছি। আর অনেকে মানুষ আমার কাছ থেকে সাজেশন নিয়েছো, তোমরা অনেক স্টুডেন্ট, তোমাদের পরীক্ষা আশা করি ভালো হবে। আর দ্বিতীয় বইটা যেটা রয়েছে আমি এখানে দেইনি, তো দ্বিতীয় বইটার সাজেশন এখানে রইলো, তোমরা অবশ্যই এটা ফলো করবে। আর যাদের পিডিএফ দরকার তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বা কমেন্ট করতে পারো কীভাবে পিডিএফ নিতে হবে, এটা আমি বলে দেবো। আর তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়ো, আর পিডিএফটা যেটা আমি দেখাচ্ছি তোমরা অবশ্যই এগুলি পড়ে যাবে আর নোটও করে নেবে আশা করি, ঠিক আছে। তো তারপর দেখো যে অধ্যায়গুলি রয়েছে এখানে, প্রথম যে অধ্যায় মানে দ্বিতীয় বইয়ের প্রথম অধ্যায়টা, ঠিক আছে। তো প্রথম বই কিন্তু আমি সাজেশন দিয়েছি, তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো। দ্বিতীয় বই হচ্ছে এটা। তো প্রথমত রাষ্ট্র নির্মাণের প্রতিবন্ধকতা, এখান থেকে অনেকগুলি এখানে দিচ্ছে। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিল, ঠিক আছে। এখানে দেখো সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে। তারপরে পাঞ্জাবের একজন বিশিষ্ট কবি ছিলেন কে, অমৃতা প্রীতম কে ছিলেন একজন পাঞ্জাবের একজন বিশিষ্ট কবি ছিলেন তিনি। এখানে অনেকগুলি কোয়েশ্চেন এখানে দিয়েছি আমি, এখানে তোমরা ফলো করবে খুব সুন্দরভাবে। তারপর দেখো রয়েছে ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখককে, এখানে রয়েছে এগুলি কোয়েশ্চেন। খুশবন্ত সিং, এটা তোমরা ফলো করবে। এখান থেকে জিন্দানামা গ্রন্থের লেখককে, ফরেজ আহমেদ ফরেজ, এটা তোমরা দেখবে। এখান থেকে সীমান্ত গান্ধী নামে কে পরিচিত, খান আব্দুল গফর খান। এইগুলি কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে। তারপর দেখো এই অধ্যায় থেকে একটা দুইয়ের মানও থাকবে, দ্বিজাতি তত্ত্ব বলতে কি বুঝো। আর অনেকগুলি কোয়েশ্চেন রয়েছে এখানে, ঠিক আছে। তোমরা অবশ্যই এগুলি পড়ে নেবে, পিডিএফটা নিয়ে নেবে আমার কাছে। কীভাবে নিতে হয় তোমরা অবশ্যই জানো এগুলি, বা যারা না জানো, যারা নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর যারা অবশ্যই নতুন হয়ে থাকো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর সাথে ভিডিওটাকে লাইকও করে নেবে, তোমাদের বন্ধু বা বান্ধবীর সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে। তারপর দেখো এই অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে একদলীয় আধিপত্যের যুগ, এই অধ্যায়টা একের মান রয়েছে এখানে, অনেকগুলি দিয়েছি আমি এখানে। আশা করি এখান থেকে কমন পড়বি তোমাদের আপিল পরীক্ষায়। দুইয়ের মান রয়েছে এখানে দিয়েছি আমি, ঠিক আছে। তারপর দেখো ভিডিও বেশি বড় করছি না, ভিডিওটাকে আমি খুব সুন্দরভাবে দেখাচ্ছি। তোমরা চাইলে এখান থেকে নোট করে নিতে পারো, বা তোমরা চাইলে আমাদের পিডিএফও নিতে পারো, ঠিক আছে, যেখানে সব আনসারগুলো সুন্দরভাবে থাকবে। তারপর দেখো এখানে তৃতীয় অধ্যায় যে পরিকল্পিত উন্নয়নের রাজনীতি, এখান থেকে দিয়েছি আমি অনেকগুলি কোয়েশ্চেন, যে AMUL আমলের পুরো নাম কি, ঠিক আছে। গরিবী হটাও কে দিয়েছিলেন, ইন্দিরা গান্ধী, ঠিক আছে। তারপর দেখো অনেকগুলি কোয়েশ্চেন, এক্সট্রা কোয়েশ্চেনও দিয়েছি আমি কয়েকগুলি এখানে, এক্সট্রা কোয়েশ্চেন যেগুলি তোমাদের পরীক্ষায় আসতে পারে। দুইয়ের মান দিয়েছি এখানে আমি অনেকগুলি কোয়েশ্চেন, আশা করি এখান থেকে অনেকগুলি কোয়েশ্চেন তোমাদের কমনও পড়বে। তারপর দেখো যে 5-এর মান রয়েছে এখানে এই অধ্যায় থেকে, ঠিক আছে। তারপর দেখো আমরা অধ্যায় আছে এখানে ভারতের বৈদেশিক সম্পর্ক। দালাই লামা সীমান্ত অতিক্রম করে ভারতে কবে আশ্রয় নেয়, 1959 খ্রিস্টাব্দে, ঠিক আছে। চায়নার যে বিদ্রোহ হয়েছিল, যে চায়না যে তিব্বত আক্রমণ করেছিল সেই সময়, ঠিক আছে। তারপর দেখো অনেকগুলি কোয়েশ্চেন রয়েছে এখানে। ভারতের সংবিধান, ভারতের জাতীয় সেনাবাহিনী বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতাকে নেতাজি সুভাষচন্দ্র বোস, আমরা সবাই তাকে চিনি এবং আমরা জানিও তাকে কী করেছেন ভারতের জন্য, ঠিক আছে না। কোন সালে বাংলাদেশ যুদ্ধ আরম্ভ হয়েছিল, 1971 সালে, ঠিক আছে। মনে রাখবে ভারত কিন্তু এখানে সাহায্য করেছিল, কিন্তু তারা এখন ভুলে গিয়েছে, ঠিক আছে। তা অন্য ব্যাপার, পরে আর ডিসকাস করবো আমরা ক্লাসে। তারপর দেখো পঞ্চশীল নীতিকে ঘোষণা করেন জওহরলাল নেহেরু। দালাই লামা কে, তিব্বতের ধর্মীয় নেতা, ঠিক আছে। তারপর দেখো অনেকগুলি কোয়েশ্চেন এখানে রয়েছে, দুইয়ের মান কোয়েশ্চেন রয়েছে এখান থেকে আসবে। তারপর দেখো আমি দেখাচ্ছি তোমাদের 4-এর মানও কোয়েশ্চেন দিয়েছি এখানে, অনেকগুলি কোয়েশ্চেন, তোমরা অবশ্যই এটা ফলো করবে। এরপরে দেখো অধ্যায় হচ্ছে কংগ্রেস ব্যবস্থার সমস্যা ও তার পুনঃপ্রতিষ্ঠা, এখানে রয়েছে DMK এর পুরো নাম কি, ঠিক আছে। তারপর দেখো রয়েছে SBD এর পুরো নাম কি, অনেকগুলি কোয়েশ্চেন রয়েছে এখানে। এই খুবগুলি কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে, হ্যাঁ। তোমরা অবশ্যই এগুলি ফলো করবে। আর সাজেশনটা এতটুকু পর্যন্তই। আর যারা নতুন হয়ে থাকো তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে নেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমরা খুব সহজেই 200 সাবস্ক্রাইবার আমরা পৌঁছাতে পারি। আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাতে করে ফিউচার যে আপডেটসগুলো এখানে রয়েছে তোমরা অবশ্যই সুন্দরভাবে পেতে পারো। তো নমস্কার এবং ধন্যবাদ।